বদমাইশ মেয়ে কোথাকার, এরপরে আবার শরীর খারাপ করাবা। হ্যাঁ, মার তো কষ্ট হয় না? চল শিগগিরই। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। আর এদিকে তৃষা আর ঈশা দুজন মিলে রান্নাঘরের মধ্যে বসে গল্প করছে। বৌদি দেখেছো সকাল সকাল কি গরমটাই না পড়েছে। আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম আষাঢ় শ্রাবণ নাকি বর্ষাকাল। এদিকে দেখো আষাঢ় গিয়ে শ্রাবণ পড়ে গেল, কিন্তু দেখো বৃষ্টির সেরকম কোনো বালাই নেই। ওই দুদিন পর পর একটু একটু টিপ টিপ করে হচ্ছে, আবার যেরকম সেই গরম সেই রকমই পড়ছে। হ্যাঁ, যা বলেছিস সত্যি, এখন বর্ষাকালে কোনো বৃষ্টির নাম নেই, শীতকালে যত বৃষ্টি হয়ে মরে। দেখো এখন বৃষ্টি হচ্ছে না তো, এবার তো দুর্গাপুজোর আগে, ঠিক দেখবে দুর্গাপুজোর আগেই বৃষ্টি হবে। ঠিকই বলেছিস, এখন আবহাওয়া বড়ই পরিবর্তন হয়ে গেছে। আর এরা যখন কথা বলছিল ঠিক তখনই মিষ্টি আর রিয়া এসে হাজির হলো। কি রে তোরা আবার এখন এই সময় দুই বোন কি মনে করে? ও মাসিমণি বলছি আজকে তো খুব গরম লাগছে, আমাদের জন্য একটু লস্যি বানিয়ে দিবা ঠিক সেই দিনের মতো। মা লস্যি খাবো, কি মজা, লস্যি খাবো। রিয়া, তোর লস্যি খেতে ইচ্ছা করছে? আমারও না খুব লস্যি খেতে ইচ্ছা করছে। আচ্ছা বৌদি, আজকে একটু লস্যি বানালে হয় না? তুইও না দিন দিন ছোট হয়ে যাচ্ছিস যেন। ওরা বায়না ধরেছে, আবার তুইও বায়না ধরছিস সাথে সাথে। লস্যি যে বানাবো, লস্যির জন্য তো দই নেই বাড়িতে, তাহলে তো আবার দই আনাতে হবে। তাহলে থাক আজকে। মা রিয়া, পরের দিন মেশোকে দই আনতে বলে রাখবো, দই এনে দেবে, তখন করে দেবো, ঠিক আছে? ঠিক আছে মাসিমণি। আচ্ছা বুনু, আমরা পরের দিন খাবো, ঠিক আছে? আমরা পরের দিন খাবো, আজকে খাবো না, ঠিক আছে? আচ্ছা তোমরা ভেতরে যাও, ভেতরে গিয়ে কার্টুন দেখো, বাইরে খুব গরম। ঠিক আছে মাসিমণি। এ বুনু চ আমরা কার্টুন দেখি। হ্যাঁ চলো। আর তারপরে ঘর থেকে তো ঠাম্মা বেরিয়ে আসলো। বাবা রে বাবা, আকাশে কি মেঘ করেছে, পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। বৌমা, তোমাদের সকালের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ মা, এই তো খেয়ে দেই আমি আর ঈশা একটু বসে গল্প করছিলাম। বলছি বাইরের কাজ টাজ থাকলে সেরে নাও তাড়াতাড়ি, দেখো আকাশে কি মেঘ করেছে, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। বৃষ্টি না ছাই হবে, মেঘ তো ওরকম রোজই হচ্ছে, বৃষ্টি তো সেরকম কিছুই হচ্ছে না। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই তো ভালো, কিন্তু হচ্ছে কই? তবুও মনে হচ্ছে এই মেঘে বৃষ্টি হবে। তুমি তাও তাড়াতাড়ি গাছগুলো গুছিয়ে নিও। ঠিক আছে মা। না গো বৌদি, সত্যি কথা মা যা বললো, দেখো আকাশটা পুরো কালো হয়ে গেছে, মেঘে চারিদিকটা কিরকম ঢেকে দিয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। আর দেখতে দেখতেই চারিদিকে মেঘ ডাকতে লাগলো এবং বিদ্যুৎ চমকাতে লাগলো, আর দেখতে দেখতেই বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। এই রে, বলতে বলতেই তো বৃষ্টি নেমে গেল। না তাড়াতাড়ি উঠি, সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল, এক্ষুনি ভিজে যাবে সব। হ্যাঁ বৌদি, যাও তাড়াতাড়ি। আর এরপর তৃষা তো সব জামা কাপড় তাড়াতাড়ি তুলতে লাগলো। দেখতে দেখতে বৃষ্টিটা চলে এলো, সব শুকিয়ে গেছিল, সব ভিজে যাবে জামা কাপড়গুলো। তুলি। আরে ঈশা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ভিজিস না, ঘরে যা। ভাবলাম তোমাকে একটু সাহায্য করব। না সাহায্য করতে হবে না, আমার হয়েই গেছে, আর একটাই আছে, তুই ঘরে যা, ভিজিস না। ঠিক আছে বৌদি, তাড়াতাড়ি এসো তুমি। ইস, আমি ভিজেই গেলাম একদম। এই তো তোলা হয়ে গেছে, চল ঘরে চল। এদিকে বাইরে তো মুষলধারে বৃষ্টি হতে লাগলো, আর ওইদিকে বারান্দায় বসে বৌদি আর ননদে তো গল্প করতে লাগলো। বৌদি, বলছি যে দেব মনে হয় তোমার কথা শুনেছে, সেই জন্যই প্রাণ ভরে বৃষ্টি দিচ্ছে। হ্যাঁ রে, অনেকদিন পর এত জোরে বৃষ্টি হচ্ছে, দেখ মুহূর্তের মধ্যে যখন চারিদিক ঠান্ডা হয়ে গেল। আর এরা যখন গল্প করছিল তখনই তো ঘর থেকে মিষ্টি আর রিয়া বেরিয়ে আসলো। দেখছিস বুনু, কি জোরে বৃষ্টি হচ্ছে, জানিস তো বুনু, আমার না খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। হ্যাঁ রিয়া দিদি, আমারও তো খুব ভিজতে ইচ্ছা করছে, চলো ভিজি। মা ওইদিকে তাকিয়ে রয়েছে, কিছু দেখতে পাবে না। এই তাহলে ভিজবি, চল তাহলে ভিজি। আর এই বলেই রিয়া আর মিষ্টি তো বৃষ্টিতে ভেজার জন্য নিচে নেমে গেল। এ বুনু আয় আমরা বৃষ্টির গান করি, চলো রিয়া দিদি করি। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের আগায় পোকা, জামাই বাবু বোকা। তুই বোকা?
রিয়া দিদি তুমি বোকা, আমি বোকা না রে বুনু, তুই বোকা। বলছি যে তুমি বোকা। এ বুনু কি আনন্দ হচ্ছে, দেখ দেখ আমরা ভিজছি, কি মজা কি মজা। হ্যাঁ রিয়া দিদি কি আনন্দ হচ্ছে। বৌদি ওই দেখো দুটো কাণ্ড দেখো ভিজছে। হাই হাই হাই, দেখেছো মেয়ে দুটোর কাণ্ড? দুদিন হলো না মেয়েটা জ্বর থেকে উঠলো, আবার বৃষ্টিতে ভিজতে চলে গেছে। মিষ্টি, রিয়া শিগগিরই আয় বলছি, নালে কিন্তু আমি ধরে মারতে মারতে নিয়ে আসবো। বুনু ওই দেখ মাসিমণি ডাকছে, চল শিগগিরই, নালে কিন্তু মারবে। রিয়া দিদি তুমি যাও, আমি যাব না, আমি ভিজবো, আমার খুব মজা হচ্ছে। আমি জানি না, দেখিস মাসিমণি তোকে কিরকম মারে, আমি চলে যাই বাবা, আমি মার খেতে চাই না। দেখেছো রিয়াটা উঠে পড়লো, আর ওই মেয়ের এখনো ওঠার টাইম হলো না। কিরে তুই উঠবি না? আমি যাবো গিয়ে কানটা ধরে নিয়ে আসবো। মা আমি একটু ভিজবো, আমার খুব ভালো লাগছে, কি মজা কি মজা। দাঁড়া তোর মজা দেখাচ্ছি। আর এই বলে জিসা তো মিষ্টিকে কান ধরে নিয়ে যেতে লাগলো। চল বদমাইশ মেয়ে কোথাকার, এরপরে আবার শরীর খারাপ করাবা। হ্যাঁ মার তো কষ্ট হয় না, চল শিগগিরই। আমাকে ছেড়ে দাও মা, আমি যাচ্ছি। এবার ওখানে চুপটি করে বস, যদি আবার গেছিস না এবার লাঠি দিয়ে মারতে মারতে নিয়ে আসবো। আচ্ছা বৌদি কি দারুণ ওয়েদার, বলো বলো তো এই ওয়েদারে কি খেতে হয়? আমি জানি, বৃষ্টি হলে খিচুড়ি খেতে হয়। একদম ঠিক বলেছিস মিষ্টি। আচ্ছা বৌদি আজকে একটু খিচুড়ি করলে হয় না? বৃষ্টি ওয়েদারে দারুণ জমবে কিন্তু। হ্যাঁ করলেই হয়। তোরা কি খাবি খিচুড়ি? যদি বলিস তাহলে আমি করে দিচ্ছি। হ্যাঁ বৌদি এই ওয়েদারে খিচুড়ি খিচুড়ি করছে মনটা খুব, আর বাড়ির সকলে যা খিচুড়ি খেতে ভালোবাসে, তুমি খিচুড়ি করো আজকে, খুব জমবে। খিচুড়ি তো আমি করব, তার আগে বল তো এই ওয়েদারে খিচুড়ির সাথে কি খেতে হয়? কিরে মিষ্টি রিয়া এটা বলতে পারবি? ওই জানি না তো। আমি বলছি খিচুড়ির সাথে এই ওয়েদারে ইলিশ মাছ ভাজা খেতে হয়। সে তো আমিও জানি ইলিশ মাছ খেতে হয়, কিন্তু ইলিশ মাছ পাবা কোথায়? সেটাই তো হচ্ছে আসল টুইস্ট। তোর দাদার এক বন্ধু বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাঠিয়েছে, বড় বড় দুটো, সেগুলোই তো তোর দাদা কালকে আসার সময় অফিস থেকে নিয়ে এসেছে, ওগুলো ফ্রিজে রাখা আছে। তাহলে আজকে ওই ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি করব, ঠিক আছে? বলো কি তাই নাকি? মিষ্টি রিয়া বল ইয়ে হিপ হিপ হুররে। তাহলে বন্ধুরা আজকে দুপুরের মেনু ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। তাহলে বন্ধুরা তোমাদের কার কার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আরও একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।